আমি তোমাদের দেখাবো তোমরা খুব সহজেই কিভাবে খুব কম পয়সার মধ্যে তোমরা পৌঁছে যেতে পারবে বকখালি। মেন রোড থেকে আমরা পেয়ে যাব হচ্ছে শেয়ার গাড়ি, সেখান থেকে আমরা শেয়ারে পৌঁছাবো বকখালি। এই রুমটার ভাড়া নিল আর কি 550 টাকা। এই বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ গ্র্যান্ড নিউ ব্লগ। আজকে আমাদের গন্তব্য বকখালি। সময় পাল্টাচ্ছে, দিন পাল্টাচ্ছে, আর এখন মানুষ পুরী দীঘার সাথে বেছে নিচ্ছে বকখালিকে, কারণ আমাদের কলকাতা থেকে মাত্র 3 ঘন্টার দূরত্বে এই বকখালি সি বিচ। এখন আমরা এখান থেকে যাব আমাদের নিকটবর্তী স্টেশন বাঘাযতীন, তারপর ওখান থেকে আমাদের গন্তব্য হবে নামখানা। তো চলো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এই ব্লগের মাধ্যমে আমি তোমাদের দেখাবো তোমরা খুব সহজেই কিভাবে খুব কম পয়সার মধ্যে তোমরা পৌঁছে যেতে পারবে বকখালি। আর বকখালি পৌঁছে তোমরা কি খাওয়া দাওয়া করবে, কোন হোটেলে থাকবে, কোথায় ঘুরবে, সব কিছু ইনফরমেশান নিয়ে আজকের ভিডিও হচ্ছে। শিয়ালদা থেকে যে ট্রেনটা 7:14 ছেড়ে আসে, আজকে আমরা সেই ট্রেনেই জার্নি করব। তো চলো দেখা হচ্ছে বাঘাযতীন স্টেশনে গিয়ে। দীর্ঘ 1 ঘন্টা 10 মিনিট ট্রেন জার্নি করে আমরা এসে পৌঁছালাম লক্ষ্মীকান্তপুর স্টেশন। 20 মিনিটের হল্ট রয়েছে, তারপরে এই ট্রেনের নাম্বার চেঞ্জ হয়ে এই ট্রেন পৌঁছে যাবে নামখানা স্টেশন। তো এখানে যেহেতু 20 মিনিটের হল্ট রয়েছে, তোমরা চাইলে এখানে তোমাদের ব্রেকফাস্টটাও করতে পারো। আমরা বাঘাযতীন স্টেশন থেকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তার একটাই কারণ, স্টেশনে ঢুকে টিকিট কেটে এসেছি আর আমাদের ট্রেন ঢুকে গেছে। আর ট্রেনে উঠে যা মারাত্মক ভিড় ছিল বলার বাইরে। তো লক্ষ্মীকান্তপুর এসে সেই ভিড়টা কম হয়েছে, একটু বসার জায়গা পেয়েছি। সেই বাঘাযতীন থেকে আর এই লক্ষ্মীকান্তপুর পর্যন্ত আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি। আজকে রবিবার যে এতটা ভিড় হতে পারে ধারণার বাইরে ছিল। আমরা যে ট্রেনের টিকিট কাটলাম, আমাদের বাঘাযতীন থেকে নামখানা পর্যন্ত নিল 25 টাকা পার পার্সন। তো চলো, আর কিছুক্ষণ পরে আমাদের ট্রেন ছাড়বে, আমরা ট্রেনে উঠে পড়ি। নামখানা থেকে একটা ট্রেন লক্ষ্মীকান্তপুর ঢুকলো, এই ট্রেনটাই শিয়ালদা যাবে। তারপরেই আমাদের এই ট্রেনটা আবার লক্ষ্মীকান্তপুর থেকে ছেড়ে চলে যাচ্ছে নামখানার উদ্দেশ্যে, কারণ লক্ষ্মীকান্তপুরের পর থেকে এবার হয়ে যাচ্ছে সিঙ্গেল লাইন। এখান থেকে এখন আমাদের 1 ঘন্টার পথ অতিক্রম করতে হবে, অনেকটাই টাইম লাগবে। তো চলো ভেতরে গিয়ে বসি, দেখা হচ্ছে একেবারে নামখানা স্টেশনে গিয়ে। দীর্ঘ 3 ঘন্টার ট্রেন জার্নি করে এসে আমরা ফাইনালি পৌঁছালাম নামখানা স্টেশন। এখন আমরা চলে যাব নামখানা স্টেশনের বাইরে, আর নামখানা স্টেশনের বাইরে থেকেই টোটো অটো পাওয়া যায় বকখালি যাওয়ার জন্য। কিন্তু আমরা ওখান থেকে অটো ধরবো না, কারণ ওখান থেকে রিজার্ভ করে যেতে হয়, অনেক টাকা চার্জ করে। তাই আমরা হেঁটে চলে যাব মেন রোড। মেন রোড থেকে টোটো বা অটো পেয়ে যাব, ওখান থেকে আমরা যাব শেয়ার গাড়িতে। তো আজকেকার আমাদের এই ট্যুরে আমরা রয়েছি 4 জন।
আমি, মাম, দাদা, বৌদি এই 4 জন যাবে। আর আমাদের সাথে রয়েছে সবথেকে বড় মেম্বার হলো আমাদের সোনামা পুচকু। তো আমরা এই 5 জন মিলে আজকে বকখালি যাব শেয়ার গাড়িতে। তো চলো আগে স্টেশনের বাইরে পৌঁছানো যাক। আমরা চলে এসেছি নামখানা স্টেশনের বাইরে, আর আমার পেছনেই রয়েছে নামখানা রেলওয়ে স্টেশন। আর এই নামখানা রেলওয়ে স্টেশন থেকে বেরিয়েই তোমরা দেখতে পাবে সামনে প্রচুর অটো টোটো সব দাঁড়িয়ে আছে, আর সবাই চিৎকার করছে বকখালি বকখালি। এখান থেকে মৌসুমী দ্বীপও যাওয়া যায়। তো তোমরা যদি 8 জন বা 9 জন থাকো, তোমরা এখান থেকে ডাইরেক্ট রিজার্ভ করে চলে যেতে পারো। কিন্তু আমরা আজকে রয়েছি 4 জন, তাই রিজার্ভে অনেক টাকা পড়ে যাবে। তাই আমরা বেরিয়ে এই সোজা রাস্তা ধরে চলে যাব মেন রোডে। মেন রোড থেকে আমরা পেয়ে যাব হচ্ছে শেয়ার গাড়ি, সেখান থেকে আমরা শেয়ারে পৌঁছাবো বকখালি। শেয়ারে কত টাকা কি লাগছে, কতক্ষণ টাইম লাগছে বকখালি পৌঁছাতে, সব কিছুই থাকছে। তো চলো বেরিয়ে পড়া যাক বকখালির উদ্দেশ্যে। এখন আমরা আগে হেঁটে পৌঁছাবো মেন রোডে। আর এদিকে আমার সোনা মা চশমা পরে হেঁটে হেঁটে আসছে। আমার মা আজকে যাবে বকখালি, বকখালি সমুদ্রে গিয়ে মা স্নান করবে। আমরা উঠে পড়েছি টোটোতে, আমাদের গন্তব্য বকখালি। আমরা এখন পার করছি নামখানা ব্রিজ, আর এই নামখানা ব্রিজের নিচ দিয়েই বয়ে চলেছে হাতানিয়া দোয়ানিয়া নদী। তো আমরা যে এই টোটো করে বকখালি পৌঁছাবো, এর টাইম লাগবে প্রায় 1 ঘন্টা মতো। আর আমাদের ভাড়া পড়ছে পার হেড 60 টাকা। ফাইনালি আমরা পৌঁছে গেছি বকখালি, আর আমরা এখন রয়েছি বকখালির ঠিক বাস স্ট্যান্ডের সামনে। এটা হলো বকখালির বাস স্ট্যান্ড, আর এই রাস্তাটা সোজা চলে গেছে সি বিচের দিকে। তো আমাদের এখন ফার্স্ট কাজ হলো একটা হোটেল নেওয়া। আগে চলো একটা হোটেল নিই, বাকি কথা সেখানেই হচ্ছে। আমাদের হোটেল নেওয়া ডান। আর আমরা যে হোটেলটা নিয়েছি তার নাম হলো হোটেল রাজ। আর আমাদের হোটেলের সামনে রয়েছে এরকম একটা মনসা মাতার মন্দির, আর এরকম একটা পুকুর। আর এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল রাজ। সব কিছু কমপ্লিট, এখন আমরা ঢুকবো। আর এটা হলো আমাদের হোটেলের রিসেপশন। তো তোমরা যদি এই হোটেলে থাকতে চাও তো কন্ট্যাক্ট করে নিতে পারো, আমি স্ক্রিনে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। তো চলো তোমাদের রুমটা দেখিয়ে দিই। আমাদের রুম নাম্বার হলো 6। এই হচ্ছে আমাদের রুম, বেডটা বড়। আর আমরা একটাই রুম নিয়েছি, কারণ আমরা 4-5 ঘন্টার জন্য থাকবো, আবার 5:30 6টার দিকে বেরিয়ে যাবো বাড়ির পথে। তো এখন তাড়াতাড়ি ড্রেসটা ছেড়ে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়বো সমুদ্রের পথে, স্নান টান করবো, প্রচুর মজা হবে। তোমাদেরকে দেখিয়ে দিই যে এই রুমটার মধ্যে কি কি রয়েছে। তো প্রথমেই দেখতে পাবে এরকম একটা বড় বেড। তো সবাই পুরো একদম ক্লান্ত শুয়ে পড়েছে, আর আমার সোনামা তো অনেকক্ষণ আগেই শুয়ে পড়েছে। ওখানে জামা কাপড় টাঙানোর একটা হ্যাঙ্গার রয়েছে, এখানে একটা ছোট টি টেবিল টাইপ রয়েছে, একটা চেয়ার রয়েছে, একটা ডাস্টবিন রয়েছে, আর এপারে রয়েছে একটা মিরর, আর এপারে রয়েছে ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট মোটামুটি ঠিকঠাকই আছে, একটা বেসিন রয়েছে। তো গিজার নেই এই রুমে। তো এটা হলো একটা নন এসি রুম। এই হচ্ছে টোটাল রুমটা, মোটামুটি 4-5 ঘন্টা থাকার জন্য বেশ ভালো। আর আমরা যেই হোটেল বুক করলাম এই রুমটার ভাড়া নিল আর কি 550 টাকা। যেহেতু আজকে রবিবার তাই রুমটার ভাড়া এতটা পড়লো। তো এমনি অন্য সময় ভাড়া আরো কম রয়েছে। বাঘাযতীন থেকে আর কি বকখালি পর্যন্ত পৌঁছালাম, আমাদের খরচা পড়লো 85 টাকা। তোমরা কলকাতা থেকে 85 টাকা ব্যয় করে তোমরা পৌঁছে যেতে পারো আমাদের কলকাতার কাছে বকখালি সমুদ্র সৈকতে। তো দেরি না করে সবাই চলে আসো, তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়বো সমুদ্রের পথে। সমুদ্রে স্নান করতে যাওয়ার সময় তোমাদের সাথে আবার কথা হচ্ছে। 1 hour later আমরা এখন ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়েছি সমুদ্রের দিকে। এই যে আমাদের মিষ্টি ফুল মজ হবে, ফুল মজ। স্নান করব, আমার মাকে সমুদ্রে
বালিতে ছেড়ে দেবো, মাছ সারাক্ষণ খালি দৌড়াবে। এখন বাজে প্রায় 12:30, আমরা যাচ্ছি সমুদ্রের দিকে। তো বকখালিতে জল কাছাকাছি থাকে না, অনেকটা দূরেই থাকে। এখন গিয়ে দেখা যাক যে জল কতটা কাছে আছে কি না। আমরা এই রাস্তা দিয়ে ঠিক বেরিয়ে চলে এলাম, আমাদের হোটেলটা এই পথে। তো এই রাস্তা থেকে সোজা এসে এই যে রাস্তায় উঠে সামনেই আছে ব্যালট ট্যুরিজম প্রপার্টি। বাঁদিকে এই রাস্তাটা যাচ্ছে বকখালি বাস স্ট্যান্ডের দিকে, আর এই ডান দিকের এই রাস্তাটা যাচ্ছে সমুদ্রের দিকে। তো এখান থেকে 400 মিটার মতো সমুদ্রের দূরত্ব। তো চলো আমরা সমুদ্রে যাই। তোমরা যদি বাইক নিয়ে আসো এটা হলো বাইকের পার্কিং, আর যদি 4 চাকা নিয়ে আসো এটা 4 চাকার পার্কিং, আর যদি সবাই মিলে পিকনিক করতে আসো ওইটা রয়েছে, ভেতরটা রয়েছে পিকনিক স্পট, সবাই আসে পিকনিক করতে। আর এখানে সব রয়েছে টোটো স্ট্যান্ড। তোমরা যদি কেউ সাইট সিনের জন্য যাও তো এখানে তার জন্য টোটো পাওয়া যায়। আর তাছাড়াও তোমরা এখানে স্নান টান করে এখান থেকে টোটো ভাড়া করে তোমরা চলে যেতে পারো তোমাদের হোটেলে। আমরা পৌঁছে গেছি বকখালির সি বিচে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ জল চলে গেছে অনেকটা দূরে। যেটা বলছিলাম, কাছাকাছি একটুখানি, একদম একটুখানি জল আছে, আর একদম জল চলে গেছে অনেকটা দূরে। বকখালির এই বিচের সামনে দেখতে পাচ্ছি প্রচুর দোকান বসে আছে এখনো পর্যন্ত। তো এই সামনেটা হলো এগুলো চেয়ারে বসার জায়গা ছাতা নিয়ে। তারপরে এই লাইন ধরে এগুলো সব ডাবের দোকান। তারপরে রয়েছে লাইন ধরে পুরো পরপর আইসক্রিমের দোকান। তারপরে আবার লাইন ধরে রয়েছে ফুচকার দোকান। একটা লাইন রয়েছে। ডাবের দোকান মানে এই লাইনটা পুরোটা ডাবের দোকান, আইসক্রিমের দোকান মানে পুরোটা ওই লাইনটা আইসক্রিমের দোকান। এরকমভাবে সারিবদ্ধভাবে দোকান রয়েছে, প্রচুর দোকান। তার মধ্যে অনেক দোকানই খোলা আছে, আবার অনেক দোকানই বন্ধ, কারণ বেলাটা অনেক হয়ে গেছে। আবার বিকেলবেলা সব দোকান খুলবে। এখানে কিন্তু জল বেশি নেই, একদমই কম জল। জোয়ারের জল যতটুকু এসে এখানে আটকায় ততটুকুই জল। আমাদের অনেকটা যেতে হবে, অনেকটা। বকখালিতে সবই ঠিক আছে, শুধু একটাই প্রবলেম, এই এতটা রাস্তা হেঁটে হেঁটে যেতে হয় স্নান করতে। সোনামা, মিত্তিমা, তুমি স্নান করবে না? তুমি কি খাচ্ছ ওটা? তুমি চিপস খাচ্ছ? দূর থেকে যা দেখতে পাচ্ছি প্রায় ভালোই পর্যটক এসছে। সামনেটা তো আরো বেশি লোকজন, আর এদিকেও লোকজন আছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ভালোই পর্যটক এসছে। আর তার উপরে আজকে সানডে। আর আগের থেকে এই বকখালিতে পর্যটকের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে, কারণ কলকাতা থেকে মাত্র 3 ঘন্টার দূরত্বে এটা একটা সুন্দর সমুদ্র সৈকত, আর খরচাও খুব বেশি নয়। তো চলো তোমরাও চলে এসো, মজা করো। সামনেই শীতকাল আসছে, তো এসে শীতের একটা দিন, একটা উইকেন্ড তোমরা এই বকখালিতে কাটাতে পারো। বালিতে তোমার নাম লিখে দেব, বালি ছুঁড়ে মারবো। ফাইনালি আমরা জলের কাছাকাছি চলে এসেছি, সামনেই রয়েছে জল। এবার আমরা এখানে মজা করব। আর এদিকে দেখো, জুতো গর্ত খুলে জুতো রেখে পাঁচিল তৈরি করা হচ্ছে, যাতে না জুতো এদিক ওদিক কোথাও চলে যায়। আমাদের সমুদ্রে স্নান করা ডান,
খুব মজা করলাম আমরা সবাই মিলে, কিন্তু আমাদের মিষ্টিমা খুবই ভয় পাচ্ছিল যে ঢেউয়ের আওয়াজগুলো, শো শো আওয়াজগুলো, সেই আওয়াজগুলো শুনে খালি কান্না করছিল। সবাই খুব আনন্দ করলাম। তো সবাই বলো তোমাদের বকখালি ঘুরে কেমন লাগলো? খুব জোর খিদে পেয়েছে সবার, তাড়াতাড়ি হোটেলে ফিরতে হবে। এখানে বালি তো আবার গিয়ে স্নান করতে হবে, তাড়াতাড়ি ফ্রেশ হতে হবে, হয়ে আবার এই বাজারে আসতে হবে খেতে। খুব জোর খিদে পেয়েছে, 2-2:30 বেজে গেছে। ফ্রেশ হয়ে বাকি কথা হচ্ছে। 1 hour later. আমরা হোটেলে এসে স্নান টান করে একদম ফ্রেশ। আমরা এবার হোটেলে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা যাব মার্কেটের ওখানে গিয়ে আমাদের লাঞ্চ করব। লাঞ্চটা কমপ্লিট করে একটু মার্কেটটা ঘুরবো। তারপর আমাদের একটা টোটোওয়ালাকে বলা আছে আমরা শুধু এখানে একটাই সাইট সিন করবো, সেটা হলো হেনরি আইল্যান্ড। আর হেনরি আইল্যান্ড সাইট সিনটা করে আমরা একেবারে ওখান থেকে বেরিয়ে যাব নামখানা স্টেশনের উদ্দেশ্যে। তো আমরা যে হেনরি আইল্যান্ড সাইট সিনটা করছি এর জন্য চার্জ নিচ্ছে 100 টাকা, আর ওখান থেকে আমাদের যে নামখানা স্টেশনে পৌঁছে দেবে সেটার জন্য আমাদের চার্জ নিচ্ছে 200 টাকা। তো এখানে আরও 4টে সাইট সিন, মানে আরও 3টে সাইট সিন হয়, বেনিফিস আর হচ্ছে ফেজারগঞ্জ আর কার্গিল বলে আর একটা সাইট সিন আছে। এই 4টে সাইট সিন মিলিয়ে ওরা 400 টাকা নেয়। তো চলো আমরা এবার মার্কেটের দিকে যাই, আগে আমাদের লাঞ্চটা কমপ্লিট করি কারণ খুব জোর খিদে পেয়েছে। তো চলো যাওয়া যাক। 1 hour later. আমরা মার্কেটের একটা হোটেল থেকে আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা করলাম। হোটেলের নাম হলো বিশালক্ষী হোটেল। তোর খাওয়া দাওয়াটা খুবই ভালো ছিল। তো আমাদের টোটোওয়ালা ফোন করে দিয়েছে, এখন আমরা বেরিয়ে যাব হেনরি আইল্যান্ডের উদ্দেশ্যে। আমাদের টোটোওয়ালা দাঁড়িয়ে আছে। তো চলো টোটোতে যাওয়া যাক। আমরা টোটোতে উঠে বেরিয়ে পড়েছি হেনরি আইল্যান্ডের উদ্দেশ্যে। আর এই আরেকজন, সেই ট্রেন থেকে ফোনটা কিনে দিয়েছি, সেই তখন থেকে যে গান চালিয়েছে আর থামে না, মানে ও ফোনটার দামও উসুল করে ছাড়বেই। বাবা ফোনে কথা বলছে। আমরা হেনরি আইল্যান্ডে প্রবেশ করে গেছি, আর এখানে ঢুকতে 10 টাকা করে পার হেড টিকিট লাগলো, আর টোটো পার্কিংয়ের জন্য 10 টাকা, মোট 50 টাকা লাগলো আমাদের। তো চলো ভেতরে প্রবেশ করি, আরও ভেতরে যেতে হবে টোটো নিয়ে। তো ওখানে মুখে টিকিট লাগলো, ওখান থেকে টিকিট করিয়ে আমাদের ঢুকতে হলো। ওখান থেকে আরও ভেতরের দিকে যেতে হবে। তো আমাদের হোটেল থেকে এই হেনরি আইল্যান্ড পৌঁছাতে মোটামুটি সময় লাগলো 15 থেকে 18 মিনিট মতো। তো আমাদের টোটো ঠিক আমাদেরকে এই জায়গাটায় দাঁড় করিয়ে দিল। এখানেই হচ্ছে টোটো স্ট্যান্ড। আমরা এখন যাব সামনের দিকে এগিয়ে, 2-3 মিনিট এগিয়ে গেলেই স্পটটা। আমাদের টোটো এখানে দাঁড়িয়ে থাকবে, আমরা ঘুরে আবার এখানেই আসব। এই টোটোতে উঠেই আমরা ফিরবো নামখানা স্টেশন। এই রাস্তা ধরে আমাদের সোজা এগিয়ে যেতে হবে আমাদের গন্তব্যের দিকে। মাঝখান দিয়ে সরু এরকম একটা রাস্তা, আর দুধারেই রয়েছে ম্যানগ্রোভ অরণ্য। তো চলো, প্রথমবার এলাম এই জায়গায়, জানি না কি আছে, আরও ভেতরের দিকে এগিয়ে যাই। এই সোজা রাস্তা ধরে ঠিক 1 মিনিট মতো এগিয়ে আসলেই এখানে একটা এরকম কাঠের পোল তোমরা দেখতে পাবে। তারই পাশে সতর্কীকরণ বার্তা দেওয়া আছে। তো লেখাই আছে কাঠের পোলে একে একে পার করুন। তো আমরা একে একে কাঠের পোল দিয়ে পার করব। তো কাঠের পোলটা খুব অ্যাডভেঞ্চারাস, আর দুদিকে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য। দারুণ সুন্দর লাগছে, মানে দারুণ একটা অ্যাডভেঞ্চারাস ফিল আসছে। এপারেও একটা সতর্কীকরণ বার্তা দেওয়া আছে, দেখে নাও, পড়ে নাও। তো সবসময় এই সব জায়গায় আসলে যে সতর্কীকরণ বার্তাগুলো দেওয়া থাকে সেগুলো সবসময় মানার চেষ্টা করো তোমরা। তো কেউ এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না। দারুণ দারুণ অপূর্ব ভিউ। এই রাস্তা দিয়ে আমরা সোজা হেঁটে এলাম কাঠের পোল পার করে, আর সামনে এরকম একটা সুন্দর ভিউ, একটা নির্জন সমুদ্র সৈকত। দারুণ লাগছে, অপূর্ব সুন্দর জায়গা, একটা নির্জন পরিবেশ। আর এখানে রয়েছে 2টো গার্ড, তো তারা দায়িত্বে আছে যাতে কেউ জলের মধ্যে নেমে না পড়ে। জায়গাটা ভীষণ সুন্দর। সুন্দর একটা মিষ্টি হাওয়া বইছে,
দারুণ লাগছে। আর এই সমুদ্রের যে একটা আওয়াজ, এটা তো আরও অপূর্ব লাগছে। আমাদের হেনরি আইল্যান্ড ঘোরা কমপ্লিট। আমরা এখন হেনরি আইল্যান্ড থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের টোটোর কাছে। টোটোতে উঠে এখন বেরিয়ে যাব নামখানা স্টেশনের দিকে, আর তারপর চলে যাব বাড়ি। আমাদের আজকেকার এই বকখালির ভিডিও আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দাও, আর কমেন্টে জানাও কেমন লাগলো। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনটা টিপে দাও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।